عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আয়াতের তৃতীয়াংশে বলতেছেন যে মাতা পিতা তোমাদের বার্ধক্যে অর্থাৎ তারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, দুজনের একজন অথবা দুইজন তোমার বার্ধক্যে যখন তাদেরকে পাবে, তুমি তাদের সামনে সম্মান সূচক কথা বলবে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, এমন কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা, কেমন কথা বলবে? কাউলান কারীমা, সম্মান সূচক কথা বলবে। আর আয়াতের শেষাংশ অর্থাৎ চতুর্থাংশ, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আয়াতের চতুর্থাংশে বলতেছেন যখন আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাবেন, সন্তানের জন্য উচিত হলো তাদের জন্য দোয়া করা, জীবিত থাকতেও দোয়া করা, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর দোয়া করা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হলো আয়াতটা 4 ভাগে বিভক্ত। আলোচনাটা অনেক লম্বা। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। আল্লাহ রাসূল বলেন প্রাথমিকভাবে সন্তানের কাছে মাতা পিতার 3টি পাওনা আছে, অর্থাৎ এই 3টা হক মা বাবার কাছে সন্তান পাবে। তো আজকে মানুষ আসে মসজিদের হুজুরের কাছে, আসে বলে আমার ছেলে কথা শোনে না। কেন শোনে না? আপনি তার হক দিয়েছেন কি? লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে এক বাবা তার সন্তানকে আসিয়া বলতে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে গালমন্দ করে, আপনি তার জন্য বিচার করুন, তাকে শাস্তি দিন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাকে ডাক দিয়া বলেন, রে সন্তান,